আর আজ ফুলকপির একটা রেসিপি নিয়ে চলে এলাম। এর জন্য এখানে আমি 4টে ফুলকপি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবারে ফুলকপিতে আমি যে উপকরণগুলো দেব সেগুলোও কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজ কেটে নেব, আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এর জন্য আমি এখানে 6টার মতো পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। রান্নাবাটি খেরি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর 2 ইঞ্চির মতো আদা কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি 4টে টমেটো। এবার সব কিছু আমি পেস্ট করে নেব। পেঁয়াজ, আদা, টমেটো আর লঙ্কা, এটাই এই রান্নার প্রধান মশলা। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 10টার মতো শুকনো লঙ্কা দিয়েছি। সামান্য নুন দিয়ে মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি। অপরদিকে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দারচিনি আর এলাচ ফোড়নে দেব। ফোড়নটা হয়ে যেতেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এখানে বলে রাখি, মশলাটা কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই। এখানে আমি স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কিছুটা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছু নাড়াচাড়া করে আমি কফিগুলো দিয়ে দেব। কফিগুলো একবারে দেব না, কিছুটা দিয়ে মশলার সাথে মিশিয়ে আবার কিছুটা দেব। এবারে মশলার সাথে কফিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নায় আর কোনো শুকনো উপকরণ দেব না। এখানে দিয়ে দেব 2 চামচের মতো ঘি আর সামান্য একটু গরম জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনি আটকে একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন 2 চামচ ঘি দিয়ে দিলাম, আর সামান্য একটু গরম জল দেব। এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা, নান, এমনকি ফ্রাইড রাইস, জিরা রাইস, পোলাও সব কিছু খুবই ভালো লাগে। এবার প্রেসার কুকারে ঢাকনি আটকে একটা সিটি দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমি নামিয়ে নিলাম। হয়ে গেছে আমার কফি ভাপা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার।